তো দেখতে পাচ্ছ বন্ধুরা যে এই যে বাইক রেডি হয়ে গেছে আর আমরা বেরিয়ে পড়ছি এখন বাজারের উদ্দেশ্যে। আমার হাতে এই যে এত ব্যাগ ঠ্যাগ রয়েছে, এখন অনেক কিছু বাজার করতে হবে। যাই হোক, তাহলে বাজারে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। উঠে পড়ি আস্তে আস্তে বাইকে। নমস্কার বন্ধুরা, বং লাইফ উইথ গার্গির নতুন একটি ব্লগে আপনাদের অনেক স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালোই আছি, সুস্থ আছি। আজকের দিনটা হচ্ছে শনিবার, প্রচণ্ড ব্যস্ততা আজকে একটা দিন, কারণ আগামীকাল আমার বাড়িতে পুজো আছে, তারই প্রস্তুতির জন্য যাচ্ছি বাজারে। যদিও এখন সকালবেলা খুব একটা দুপুর হয়নি, কিন্তু রোদ যেহেতু আছে সেই জন্য আমি মাথা টাথা ঢেকেই নিয়েছি আর রোদ চশমাটা ব্যবহার করছি, কারণ এই রোদটা না ডাইরেক্ট আর কি মুখে এসে পড়ে বাইকের ওপরে থাকলে। তো আস্তে আস্তে বেরিয়ে পড়ছি, এখন মোটামুটি 10টা মতো বাজে। চলুন বাজারটা করেই আসি। তো চলে এসেছি বন্ধুরা, দেখতেই পাচ্ছেন। প্রথমে আর কি গ্রসারি মার্কেটে চলে এসেছি, রিলায়েন্সে। এখান থেকে গ্রসারির জিনিসপত্রগুলো নিয়ে নেব, তারপরে আবার যা যা সমস্ত জিনিসপত্র আছে পুজোর জন্য ফলমূল, সেগুলো পরে নেব। চলুন ভিতরে ঢুকে পড়ি। এই যে পৌঁছে গেছি গ্রসারি স্টোরে, আর এসে আমার একদম খুব কাছের বন্ধু, আর এখন তো আমাদের পাশাপাশি আমরা দুজন স্কুলের দায়িত্বে আছি। সব দিক থেকেই আর কি অনেক কিছু কাজকর্ম বোঝাপড়া। যাই হোক, এখানে বসে আমরা কাজকর্মই বুঝছি, হঠাৎ করে দেখা হয়ে গেছে। তারপরে তো ভালোই লাগলো, অনেকদিন পরে এসে অনেকদিন পরে দেখা হলো আর কি, তাই তো? এমনিতে ফোনে কথা হয়। তো বলো কিছু, কিরকম লাগছে? হ্যাঁ, খুবই ভালো লাগছে। দীর্ঘ ছুটির মধ্যে একদিন হঠাৎ দেখা হয়ে গেল। আমি এবার মুখটা খুলে, এখানে ঠান্ডা আছে। সাক্ষাতে দেখা হলো, কিছু কথাও হলো স্কুল সংক্রান্ত বিষয়, এবং এই গ্রসারি স্টোরে যখন এসেছি কিছু প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে যাওয়ার জন্য বেড়াচ্ছি। যাই হোক, এবার আমরা সমস্ত কেনাকাটা করতে থাকি। হ্যাঁ, যেহেতু আমার তো আজকে ব্যস্ততা প্রচন্ড, তার মধ্যে আর কি যতটুকু সময় বার করে ওর সাথে একটু বার্তালাপ করে নেওয়া হলো আর কি। ঠিক আছে, চলো এখনের মতো টাটা। এই যে এবারে বন্ধুর সাথে কথাবার্তা হয়ে যাওয়ার পরে তারপরে সেই সমস্ত জিনিসপত্র দরকারি, সেই সমস্ত জিনিস আর কি খুঁজে পেতে নিচ্ছি, কোথায় কি ঠিকঠাক আছে, ছড়িয়ে ছিটিয়ে আছে। তো সেই জন্য একবার এদিক একবার ওদিক দেখে শুনে যেগুলো যা লাগবে সেগুলো সমস্ত কিছু ঠিকঠাকভাবে দেখে শুনে নিয়ে নিতে হবে। আর হচ্ছে এখানে এখন আর কি সেরকমভাবে স্টাফ পাওয়া যায় না, স্টাফ ক্রাইসিস। একটা জিনিস এই যে নেওয়ার জন্য কতক্ষণ এখানে দাঁড়িয়ে থাকতে হলো, শুধুমাত্র এই মেপে দেবে তার জন্য। যাই হোক, তাড়াতাড়ি করে নিয়ে নিই। যাই হোক, সমস্ত মালপত্রই নেওয়া হয়ে গেছে। এবার এই যে এখানে বিলিং সেকশনে এসে দাঁড়িয়ে রয়েছি বিল করার জন্য। ওই যে বললাম যে স্টাফ ক্রাইসিস, সেই একই জিনিস। আর হয়তো দুপুরবেলা আছে বলে ওই জন্য তারা হয়তো কেউ লাঞ্চের জন্য গেছে, সবসময় পাওয়া যাচ্ছে না। তো অনেকক্ষণই বেশ ওয়েট করতে হলো আজকে আমাদের এই সমস্ত মালপত্রগুলো বিলিং করে নিয়ে আসার জন্য। আর আজকে ব্যস্ততা তুঙ্গে। যাই হোক, ব্যস্ততার দিনই বলে লেট হয়। অবশেষে বিলিং হয়ে মালপত্রগুলো নিয়ে যে দেখতেই পাচ্ছেন বাইরে চলে এসেছি। এবার টপ টপ করে এগুলো নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হতে হবে, কারণ বাড়িতেও তো অনেক কিছু কাজকর্ম পড়ে আছে, সেগুলোও আগে গিয়ে করতে হবে চটপট চটপট করে। সেই জন্য চলুন তাড়াতাড়ি এবার বাড়ির দিকে যাই আর কি। তো বাড়ি চলে এসেছি বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এই যে সমস্ত কিছু গ্রসারির জিনিসগুলো, এই যে এইগুলো সমস্ত কিছু নিয়েছি। আর যে সমস্ত কিছু বাদবাকি জিনিস আছে সেগুলো আবার গিয়ে নিতে হবে আর কি, কারণ শুধুমাত্র তো এইগুলো না, এগুলো মাসোহারা যে জিনিসপত্র লাগে সেগুলোও আছে। আর তার সাথে পুজোতে আর কি ভোগ রান্নার জন্য যে সমস্ত জিনিস লাগবে গ্রসারি, সেই সমস্ত জিনিস, এগুলো সমস্ত কিছুই এর মধ্যে আছে। তো এগুলো সমস্ত এরপরে তুলে রাখতে হবে একে একে। চলুন তাহলে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, চলে এসেছি রান্নাঘরে। আজকে আমাদের কর্মব্যস্ততা তুঙ্গে, বিভিন্ন জন বিভিন্ন দিকে ছোটাছুটি করছি, তার মধ্যেই একবার আর কি রান্নাঘরের আর কি ট্যুরটা করে নিচ্ছি। তো মা রান্না বান্না করছে, অলরেডি অনেক কিছু হয়েও গেছে। আজকে আর সেরকম কিছু আপনাদের সাথে রান্না শেয়ার করা গেল না, কিন্তু কি কি হয়েছে বলে দিই, এগুলো আপনারাও ঝটপট জানেন। এটা হচ্ছে কি আছে মা? এটা আলু পোস্ত। আচ্ছা, আলু পোস্ত করা হচ্ছে, দেখতেই পাচ্ছেন একদমই প্রায় রেডি হয়ে গেছে, শুধু নামানো হবে তার অপেক্ষা। আর এইদিকে আছে আপনার আলু ভাজা, আর এটা উচ্ছে বেগুন, উচ্ছে আর কুমড়ো ভাজা। আচ্ছা, উচ্ছে কুমড়ো ভাজা। আর এটা হচ্ছে কুদরুল ভাজা। আচ্ছা, কুদরুল ভাজা। এটা হচ্ছে ডাল। এদিকে ডাল, কি ডাল এটা? এটা মুগ ডাল, কাঁচা মুগের ডাল।
আর এদিকে ভাত। এই হচ্ছে আমাদের আজকে রান্না বান্না। তো এই দেখিয়ে দিলাম আজকে রান্না বান্না করে নিয়ে এবার অলরেডি বাজার ঘুরে এসেছি, আবার বাজার যেতে হবে, কারণ কি জানেনই যে বলেছি কালকে পুজো, সেই জন্য কর্মব্যস্ততা তুঙ্গে। যাই হোক, এইগুলো করে আবার এক প্রস্থ বেরোনোর প্রস্তুতি নিই। এবারে আবার বেরিয়ে পড়েছি। এবারে আবার কিছু আর কি ওই সবজি পাতি কিছু দশকর্মা এই সমস্ত কিছু আছে বাজার দোকান করার, ফলমূল এগুলো সমস্ত নিয়ে আসার জন্য আবার এক প্রস্থ বেরিয়ে পড়েছি বাজারের উদ্দেশ্যে। চলুন তাড়াতাড়ি এগুলো নিয়ে নিই, কারণ দুপুরটা বেশ হয়ে চলেছে। আর এরপরে বাড়িতে ফিরেও অনেক কিছু কাজকর্ম করার আছে আর কি, ঠাকুরের বাসন ঠাসন ওগুলো সব মাজা ধোয়া করার আছে, তো ওগুলো করতে হবে। চটজলদি বাজারটা করে ফিরে আসি। যাই হোক, বাজারে প্রচণ্ড ভিড় ছিল, তাই সেই জন্য আর ওই ফলমূল ওই সমস্ত কিছু সবজিপাতির ওখানে আর আপনাদের সঙ্গে আর কি ভিডিও শেয়ার করতে পারছি না, কারণ ক্লিপ নেওয়া হয়নি। আর পুরো ব্যাগ আর কি 2 হাতে এমনভাবে ভর্তি হয়ে গিয়েছিল যে মুশকিল হচ্ছিল আর কি। সেই জন্য আর কি তাড়াহুড়ো করেই, আর সময়টাও প্রচণ্ড কম, তাই তাড়াহুড়ো করেই বাজার দোকানগুলো করে, তাও আস্তে আস্তে দেখুন না 2টো বেজে গেল। বেশেই আবার বসে পড়েছি দেখুন এখানে ঠাকুরের বাসনগুলো মাজতে আর কি, কারণ তাড়াহুড়ো করে বাসনগুলো না মেজে নিলে এরপরে আবার সময়টা চলে যাচ্ছে, এগুলোকে আবার শুকিয়ে ঠুকিয়ে নিতে হবে, তারপরে আবার একটু খাওয়া দাওয়া করতে হবে, খিদেও পেয়ে গেছে প্রচণ্ড। এগুলো করে ঠোরে আবার বিকেলবেলার প্রস্তুতি পর্ব সারতে হবে আর কি। তো সেই জন্য চটপট করে আর কি বাসনগুলোকে মেজে নিচ্ছি যত তাড়াতাড়ি সম্ভব। আরও কিছু যে ঘরপত্র একটু গোছাগাছানি করতে হবে, কারণ একটু লোকজন আসবে, তো ঘর না গুছোলে ভালো লাগে বলুন না। তো এই হচ্ছে কাজ। এই যে হয়ে গেছে আমার বাসন কোসন পরিষ্কার করা আপাতত, দেখতেই পাচ্ছেন যে সমস্ত কিছু করে ধুয়ে মুছে এগুলোকে এখন শুকোতে দিয়ে দিলাম। এবার এগুলো শুকোক আস্তে আস্তে। এরপরে আমি অর্ধেক ভিজে গেছি, এরপরে আমি যাব স্নান করতে। স্নান টান করে তারপরে এক মুঠো খেতে হবে, খুব খিদে পেয়েছে। তাহলে এখন স্নানটা করে নিই চট করে। দেখতে পাচ্ছেন যে চলে এসেছি স্নান টান করে খাবার টেবিলে। হ্যাঁ, প্রচণ্ড খিদে পেয়ে গেছে, আর মা মনে করে দিচ্ছে আগে জল খাওয়ার কথা। জলটা খেয়ে এবার খাবার খেয়ে নিই। আর তো আজকে তো একদমই সিম্পল হালকা পাতলা আমাদের নিরামিষ খাবার হয়েছে। তখন আমি শেয়ার করেছিলাম এই উচ্ছে কুমড়ো ভাজা, আর ওদিকে মুগের ডাল, আর ওদিকে হচ্ছে আপনার আলু ভাজা আর আলু পোস্ত। এই দিয়ে চটপট আমি লাঞ্চটা করে নেব। লাঞ্চটা করার পরে আবার ওই সমস্ত কিছু যেগুলো নিয়ে আসলাম সমস্ত কিছু গুছিয়ে রাখতে হবে আর কি। তো তাড়াহুড়ো করে লাঞ্চটা করতে হবে, আজকে আর বেশিক্ষণ সময় নেই যে একটু রয়ে শোয়ে খাবো। যাই হোক, লাঞ্চটা আমি করে নিয়ে তারপরে আবার আসছি, এগুলো গোছানো করবো, তখন আবার আপনাদের সামনে কিছুটা শেয়ার করবো, ঠিক আছে? তো বন্ধুরা, খাওয়া দাওয়া করে ফেলেছি। খাওয়া দাওয়া করে অলরেডি গ্রসারির জিনিসপত্র তুলেও ফেলেছি, ওটা আর ক্যামেরাবন্দি করা হয়নি, যদিও আমি খেতে খেতে বললাম যে ওটা দেখাবো, কিন্তু এতই তাড়াহুড়ো ছিল যে যেখানে পুজোটা করবো সেইখানেই তো মালগুলো ছড়িয়ে রাখা ছিল, মালপত্রগুলো, সেই জন্য সেগুলোকে চটজলদি আর কি তুলে জায়গাটা পরিষ্কার করতে হলো, কারণ ওখানটা আবার ভালো করে মোছামুছি করে পরিষ্কার করা হলো, যে গুছিয়ে জিনিসপত্র বা পুজোর যেই জায়গাটা বেদিটা বসানো হবে সেগুলোকে ঠিকঠাক করার জন্য। তো জানেনই যে পুজো হলে আর কি তার আগের দিন পরের দিন আরও বেশি কাজ থাকে। এক তো হচ্ছে তার প্রিপারেশন, প্রস্তুতির জন্য অনেকটা সময় দরকার, আর আমাদের হাতে সময় খুবই কম। আজকের প্রায় এখন বিকেলবেলা বলা চলে, সেই জন্য। আর এইদিকে রান্নাঘরে দেখতেই পাচ্ছেন, রান্নাঘরটাকেও ভালো করে এক প্রস্থ ধোয়া মোছা করা হয়েছে, বাসনপত্রগুলোকেও ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে মেজে ফেলা হয়েছে। আর এইটা হচ্ছে আমার পুজোর বাসন আর কি, যে ক্যারটের সেটটা, এটাতে আর কি পুজোর ভোগ ঠোকগুলো রান্না করা হবে। ভীষণই ভালো সেটটা, আপনারাও কিন্তু ইউজ করে দেখতেই পারেন। আমি তো এটা অনলাইন থেকে নিয়েছি, অ্যামাজন থেকে। যাই হোক, এই সমস্ত কাজকর্মগুলো আস্তে ধীরে করে মেটাই। আর তারপরে তো আগামীকাল বাড়িতে পুজো, তো কি পুজো সেটা জানতে হলে অবশ্যই কিন্তু ব্লগের সাথে জুড়ে থাকতে হবে। তাহলে আজকের ব্লগটা আমি
এইখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার। আর এখনও পর্যন্ত চ্যানেলে না জুড়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে দেবেন। তাহলে দেখা হবে নতুন একটি ব্লগে। ততক্ষণের জন্য টাটা।